আজকে প্রেস কনফারেন্স হয়েছে বিপিএসসির তরফ থেকে এবং বিহারের শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে কি বলা হয়েছে, বিহারে যে মহা আন্দোলন চলছে সেই সম্পর্কেও গত ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম। তো এই সব বিষয় নিয়ে এবং পিটি মেইনস, সেইখানে পিটি মেইনসটা কি কনফার্ম কিনা এবং কত গুণ হচ্ছে ক্যান্ডিডেটদের ডাকা হবে মেইনসের জন্য, আর কীরকম টাইমে এক্সাম হতে পারে, তো সব কিছু নিয়ে আজকের ভিডিওতে শুরুর থেকে শেষ অবধি সবগুলো বিষয় তোমরা জানতে পেরে যাবে। কিছুক্ষণ আগেই প্রেস কনফারেন্স যেহেতু হয়ে গিয়েছে। তো ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো আর সকলের প্রিপারেশনও খুব ভালো মতোই চলছে, আর নিজের সাবজেক্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে আশা করি সেই ব্যাপারটাতেও তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো। তো আজকে যে প্রেস কনফারেন্সটা হয়েছে সেইখান থেকে মোদ্দা কথা বেরিয়ে এসেছে এটাই যে আন্দোলন তো চলছে, কিন্তু এটা কনফার্ম যে পিটি এবং মেইনস এই দুটো এক্সামই কিন্তু বিপিএসসি টিআরই 4.0 থেকে চালু হয়ে যাচ্ছে, সেইখানে কোনো রকমের চেঞ্জ করা হবে না। সেটা কিন্তু বিপিএসসির পক্ষ থেকে যে নোটিফিকেশন এসেছিল এবং সেটাকেই বহাল রাখা হবে, সেইখানে কোনো রকমের কোনো চেঞ্জেস আসবে না। আর নেগেটিভ মার্কিং নিয়েও যে কথা বলা হচ্ছিল, নেগেটিভ মার্কিংটাকে যাতে সরানো হয়, নেগেটিভ মার্কিং কিন্তু সরানো হবে না। এবং বিপিএসসির তরফ থেকে এখন যে যে এক্সামগুলোই হবে, যেমন এইডিও এক্সামও হবে যেটা ক্যান্সেল হয়ে গিয়েছিল, সেই ক্ষেত্রেও কিন্তু নেগেটিভ মার্কিং থাকছেই বা থাকবেই। তার মানে পিটি এবং মেইনস হচ্ছেই, নেগেটিভ মার্কিংও হাঁটানো হচ্ছে না, নেগেটিভ মার্কিংও থাকছে যেরকমটা নোটিফিকেশানে বলা রয়েছে। 1/3 আর ABCDE 5টা অপশান থাকবে, তার মধ্যে থেকে যে কোনো একটাকে মার্ক করতেই হবে। যদি না জানা থাকে সেই ক্ষেত্রে ই অপশান মার্ক করতেই হবে। যদি মার্ক না করে আসা হয় সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে ধরে নেওয়া হবে সেটা আনঅ্যাটেম্পটেড এবং সেই ক্ষেত্রে সেটাকে নেগেটিভ মার্কিংয়ের আওতায় নিয়ে আসা হবে। ঠিক আছে, এবার এক্সাম যে নোটিফিকেশানে কিন্তু 2.5 থেকে 10 গুণের কথা বলা ছিল এবং সেইখানে কিন্তু 2.5 গুণ ক্যান্ডিডেটদের ডাকা হবে মেইনসের জন্য। পিটির পর যে মেইনসটা হবে সেইখানে 2.5 গুণ ক্যান্ডিডেটদের ডাকা হবে যারা পিটি কোয়ালিফাই করবে এবং মেইনসে যাবে। ঠিক আছে, আর এই ডিও এক্সামের ক্ষেত্রে 10 গুণ ক্যান্ডিডেটদের ডাকা হবে, এটাও পরিষ্কারভাবে কিন্তু বলে দেয়া হয়েছে। এবার আসল ব্যাপার হচ্ছে পরীক্ষা কবে নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরীক্ষা এই যে পিটি যে হবে, প্রিলিমস যে এক্সামটা হবে সেটা 1 to 5, 6 to 8, 9 to 12, 9, 10 আলাদা, 11, 12 আলাদা। তো সেই ক্ষেত্রে তাদের এক্সামগুলো কীরকম প্যাটার্নে হবে, একদিনে হবে কি হবে না, বা কতগুলো শিফটে হবে, সেই ব্যাপারটা এবার জেনে নেওয়া যায়। তো ব্যাপার হচ্ছে 5 লক্ষের বেশি যদি আবেদন হয়, আর সেটা হওয়াটা খুব স্বাভাবিক, সেই ক্ষেত্রে 3টে শিফট হবে। ঠিক আছে, 3 দিন এক্সাম হবে 3টে শিফটে। আর যদি 5 লক্ষের কম যদি থাকে সেটা 3টে শিফটে হবে, আর 5 লক্ষের বেশি যদি হয় অ্যাপ্লিকেন্ট, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে 5 লক্ষের বেশি ক্যান্ডিডেটদের জন্য 6টা শিফটে মানে 6 দিনে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেল যে একদিনে কিন্তু হচ্ছে না। এবার এক্সামের প্যাটার্ন কীরকম হবে এবং এক্সামের লেভেলটা, প্রিলিমসে যে লেভেল নেওয়া হবে সেই লেভেলটা প্রিলিমস বা মেইনস এর দুটোর ক্ষেত্রেই লেভেলটা কীরকম হওয়ার সম্ভাবনা রয়েছে, আর প্রিলিমস কি সবার ক্ষেত্রেই একই কোয়েশ্চেন হবে, সেই ব্যাপারটায় আসা যাক। তো 1 to 5, 6 to 8, 9 to 12 সেই ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা এক্সাম হবে এবং আলাদা আলাদা কোয়েশ্চেন্স হবে, মানে আলাদা আলাদা শিফটে হবে, এক শিফটে হবে না, মানে একই কোয়েশ্চেন পেপারে হচ্ছে না সকলের এক্সাম। ঠিক আছে, 1 to 5 এর টিচার্সদের জন্য একটু ইজি লেভেলের দেওয়ার কথা হচ্ছে, 6 to 8 এর জন্য মডারেট এবং 9 to 12 এর জন্য কিন্তু হার্ড লেভেলের কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, সেটাই ইঙ্গিত করা হচ্ছে। তো তাহলে সেই রকমভাবে কিন্তু প্রিপারেশন নিতে হবে, অনেকটাই টাফ, এমনিতেই সিট সংখ্যা যথেষ্ট কম। সেই দিক থেকে যারা যথেষ্ট 2-2.5 বছর ধরে কন্টিনিউ প্রিপারেশন করে যাচ্ছ, তারা কোনোরকমভাবে এক বিন্দু এদিক ওদিক না হয়ে প্রিপারেশনটাকে আরও হার্ডভাবে চালিয়ে যেতে থাকো, কারণ কোয়েশ্চেন লেভেল এবার কিন্তু যথেষ্ট হাইয়ের দিকেই যাবে। আর যেই হচ্ছে প্যাটার্নের কথা এবং যেই সিলেবাসের কথা আমি বলেছিলাম মেইনসের জন্য, স্পেশালি মেইনসে তো সেই একই সিলেবাসই রয়েছে, সেই প্যাটার্নটাকে তোমরা কন্টিনিউ ফলো করতে থাকো। আর প্রিলিমস যেহেতু এবার নতুন ইন্ট্রোডিউস হচ্ছে, আমি বারবারই বলছি, সেই ক্ষেত্রে ওই জিকে জিএস যেগুলো মেইনসের জন্য পড়েছো সেগুলোকেই আরেকটু বেশি বিহার রিলেটেড করে কিন্তু
এক্স্যাক্টলি পড়তে হবে। বিহারের থেকেই বেশি কোয়েশ্চেন আসবে, বিহারের জিওগ্রাফি, বিহারের হিস্ট্রি, বিহারের পলিটি, তারপরে বিহারের জিওগ্রাফির থেকেই তো সব নদী, জলবায়ু এগুলো হচ্ছেই। তো এই ব্যাপারগুলোকে কিন্তু বেশি ফোকাস করতে হবে। আর বাকি ম্যাথ, রিজনিং এগুলো যেমন আগে মেইনসের জন্য পড়েছো সেই রকমভাবেই জাস্ট পড়তে থাকো, সেগুলোতে বেশি হেডেক নেওয়ার দরকার নেই। শুধু এই জিকে জিএস পার্টটাতে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটাতে একটু বিহারের দিকে কিন্তু ঝুঁকে পড়তে হবে, বিহার থেকেই বেশি কোয়েশ্চেন্স আসার প্রবাবিলিটি রয়েছে। ঠিক আছে? আর এক্সাম কবে নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে? তো এক্সাম ধরে নাও যে অক্টোবরের মাঝামাঝি থেকে, মানে ওই দুর্গাপুজো আগে পরে এইরকম কিন্তু এক্সাম ডেট মোটামুটি অ্যানাউন্স হয়ে যাবে, মানে যে কবে নাগাদ প্রিলিমস এক্সাম হবে সেটার মোটামুটি একটা ডেট চলে আসবে দুর্গাপুজোর আগে পিছের মধ্যেই। ঠিক আছে? মিড অফ অক্টোবরের মধ্যে, এবং ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো এই বছরের লাস্ট থেকে নেক্সট 2027-এর মধ্যে এক্সাম কিন্তু শুরু হয়ে যাচ্ছে, এবং এই ক্ষেত্রে আর কোনো রকমের কোনো চেঞ্জেস হওয়ার সম্ভাবনা এখন খুবই ক্ষীণ দেখা যাচ্ছে, কারণ যেই আন্দোলন চলছিল সেইখান থেকে অন্য কিছু আউটকাম আসার যে একটা পসিবিলিটি ছিল সেইটা কিন্তু আজকের প্রেস কনফারেন্সের পর সেটা আর মনে হচ্ছে কিছু হবে না, যেটা নোটিফিকেশনে এসছে সেই অনুযায়ী হবে, এবং আমরা সেই অনুযায়ী প্রথম থেকেই এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদেরকে বলে আসছি সেই রকমভাবেই প্রিপারেশনটা নাও, কারণ একবার অ্যানাউন্স হয়ে গিয়েছে, চেঞ্জ হওয়ার সম্ভাবনাটা খুবই কম। আর প্রিলিমসের জন্য যা 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 বলছি, যেই কথাগুলো বললাম সেই কথাগুলোই কিন্তু জাস্ট ফলো করো, যে বিহারের দিকটা একটু বেশি তোমাদেরকে বিহার রিলেটেড জিকে জিএস জিএস তো হয় না, বিহার রিলেটেড তোমাকে জিকেটা ভালো করে পড়তে হবে, আর জিওগ্রাফি, বিহারের নদ নদী, জলবায়ু, এই পার্টগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে। তাহলেই প্রিলিমসটা কোয়ালিফাই করা এমন কোনো ব্যাপার থাকবে না, কারণ প্রিলিমস এইবারই ফার্স্ট টাইম হচ্ছে। তো সেই ক্ষেত্রে কোয়েশ্চেন লেভেল যেটা বললাম, যে কোয়েশ্চেন লেভেল প্রিলিমসের ক্ষেত্রে খুব একটা হার্ড হবে না, কিন্তু মেইনসে গিয়ে কিন্তু 9 to 12-এর জন্য যথেষ্ট হার্ডের পসিবিলিটি রয়েছে, খুব একটা ইজি হবে না, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে এস্টেট পূর্ববর্তী যারা অলরেডি দিয়ে রেখেছিল তারা, এবং এই বছর যারা নতুন করে ধরো সবে সবে বিএড কমপ্লিট করেছে তারাও কিন্তু এবার এস্টেটের ফর্ম ফিল আপ করবে, এবং এইরকমও প্রচুর রয়েছে যাদের সাবজেক্টে হচ্ছে না, অন্য সাবজেক্টে সাবজেক্ট কম্বিনেশন মিলে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ করবে। আর এই কথাটাও আরেকবার পরিষ্কার করে দিই যে 9-10-এর জন্যে সায়েন্সের যে টিচার, সেই ক্ষেত্রে কিন্তু ফিজিক্স অনার্স বা কেমিস্ট্রি অনার্স থাকলে সে ভ্যালিড নয়, কারণ ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্সের ক্ষেত্রে বেশিরভাগেরই পাশে কিন্তু জুলজি, বটানি থাকার সম্ভাবনা তো একেবারেই নেই। তো জুলজি, বটানি না থাকলে কিন্তু 9-10-এর সায়েন্স টিচার হওয়া যাবে না। ঠিক আছে? সেই ক্ষেত্রে 9-10-এর ম্যাথের জন্য অ্যাপ্লাই করতে হবে, যদি কেউ সেটা ভুল করে থাকো আগেরবার, এইবার এস্টেটের কিন্তু ফর্ম ফিল আপ করে, যদি কেউ ম্যাথ করে থাকো সেখানে সায়েন্সের ফর্ম ফিল আপ করে তোমরা বিপিএসসির জন্য কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, যদি এইরকম ভুল, কারণ পূর্ববর্তী সময়ে অনেকেই এরকম ভুল করে আমাকে কিন্তু ফোন করে জানিয়েছিল, তার জন্য আরেকবারও আমি বলে দিলাম, এরকম যদি কারো ভুল থেকে থাকে সেটাকে কিন্তু রেকটিফাই করে নিও। ঠিক আছে? তো আশা করি প্রত্যেকটা পয়েন্ট বোঝাতে পারলাম, আর কীরকম মানে ডেডলাইন, এক্সাম কীরকম টাইমে হবে সেগুলো সবই বলে দিলাম তোমাদেরকে, সেই রকমভাবে প্রিপারেশন চালিয়ে যেতে থাকো, আর যা যা আপডেট আসবে সেগুলো তো আমি দেবই। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, টাটা।